আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ওমরা সিরিজের শেষের দিকের আরও একটি ভ্লগে। আর আজকের এই ভ্লগটি হবে আমার মদিনার শেষের দিনের ভ্লগ। সো মদিনায় লাস্টের দিনে আমরা কি সফর করলাম এটাই আপনাদেরকে দেখাবো। এর মধ্যে ছিল অন্যতম ওয়াদি জিন, তারপর কুবা মসজিদে নামাজ পড়া, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এবং আরও অনেক অনেক কিছু। সো আশা করি ভ্লগটি আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গেই থাকুন। পূরণ করে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাতের গড়া একটি মসজিদ, এটাকে বলা হয় মসজিদে গামামা। আচ্ছা, এই মসজিদে বৃষ্টির জন্য দোয়া করতেন, কোনো ধরনের কোনো যুদ্ধের আগের প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল এখানে দোয়া করতেন। আপনারা দুই রাকাত নামাজ পড়ে দেখেন। এটা হাতে বানানো মসজিদ না? হাতে বানানো মসজিদ, এবং এটা এখন এই অবস্থায় আছে। এই অবস্থায় আছে। কি লাগে যায় এরা বলে যে আপনি যদি বাগানে ঢুকেন তাহলে বাগানের ক্ষতি হয়, এরকম মনে করেন। এগুলো বন্ধ, আমরা ঢুকতে পারবো, কিন্তু শুধু সালমান ফারসের খাজুরের বাগানটার ভিতরে ঢুকতে পারবো, ওখানে ছবি টবি। আজকে মদিনার আকাশ খুবই সুন্দর সানি একটা ডে। অবশ্যই এখানে সবসময় এরকম সানিই থাকে, বাট মানে অত বেশি হটও না আর হচ্ছে অত বেশি তো ঠান্ডা তো নাই। আর আমরা আজকে যাচ্ছি এখন জিন পাহাড়ে, যেহেতু জিন পাহাড়ের নাম অনেক অনেক শুনেছি আর ওইখানে অনেক অলৌকিক কিছু বিষয় ঘটে, তো জাস্টিফাই করব জিনিসগুলো সত্যি কিনা। আমরা ছোটবেলা থেকে ইসলামের ইতিহাস অত ডিটেল জানাশোনা ছিল না, সো এখানে আসার পর অনেক ডিটেল জানলাম। যেমন আমরা শুধু জানতাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ এবং প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, কিন্তু কেন একটা যুদ্ধের পর আরেকটা যুদ্ধ তখন হয়েছিল সে ডিটেল আমরা জানতাম না। এখানে আসার পর জানলাম প্রথম যুদ্ধে অমুসলিম কুরাইশরা যখন পরাজিত হয় তখন দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার জন্য, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়। এবং তখন এই যে দুইটা পাহাড় দেখতে পাচ্ছেন, বড় পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড় এবং এই যে ছোট পাহাড় যেখানে এখন ভিজিটাররা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জাবালে রুমা বা রুমাত পর্বত বলে। সো এই দুইটা পাহাড় দ্বিতীয় যুদ্ধে মুসলিমদেরকে অনেক সাহায্য করে, কারণ এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ যেই জায়গাটা, এখান থেকে শুরু করে এই মসজিদ পর্যন্ত এখানে তার মুসলিমরা তাঁবু গেড়েছিল এবং তারা এই জায়গাটা বেছে নিয়েছিল যেন হঠাৎ করে কুরাইশরা আক্রমণ করতে না পারে। আর ওই যে দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে তারা অবস্থান করেছিল তখন। সো এবং এখানে তো প্রত্যেকটা যুদ্ধের আগে সবাই মিলে নামাজ পড়তো, প্রতি যুদ্ধের আগে জামাতে নামাজ পড়তো এইভাবে, এবং এই জায়গাগুলোতে পরবর্তী বিভিন্ন মসজিদ হয়েছে, তেমনই একটা মসজিদ হলো এই মসজিদটি। এবং এই বিষয়গুলো আমরা এখানে আসার পর বিস্তারিত জানতে পারি। আর এই উহুদের পাহাড় আল্লাহর নির্দেশে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল, কারণ উনি তখন এতটাই আহত হয়েছিলেন, ওনার সামনের দুইটি দাঁত ভেঙে গিয়েছিল এবং এই আহত অবস্থায় আল্লাহর নির্দেশে উহুদ পাহাড় দুই ভাগ হয়ে নবীজিকে আশ্রয় দিয়েছিল। সুবহানাল্লাহ। সো উহুদ আর রুমাত পর্বত এখন ঘুরে দেখি, চলুন। আমাকে ছাতাটা দাও, রোদ লাগতেছে। উহুদের ময়দানে আসলাম, এখান থেকে আমরা কবুতরের জন্য খাবার কিনলাম আর আমাদের এখানে 2 প্যাকেট 5 রিয়াল নিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এখানে আসবেন কবুতরকে খাবার দিতে হবে। আর কবুতর হচ্ছে এমন একটা প্রাণী যার দোয়া এবং বদদোয়া দুইটাই সবার আগে লাগে, এজন্য কবুতরকে সবসময় স্নেহ করতে হবে।
এখন আমরা রোমা পর্বতের উপরে উঠছি, আর এটা খুব বেশি উঁচু না, তো আমাদের একেবারেই কষ্ট হচ্ছিল না। আর এখানে সমস্ত ভিজিটাররা বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং তারা এরকম গ্রুপ ধরে আসছেন বিভিন্ন এজেন্সির থ্রুতে, তো তারা এক্সপ্লেন করছে তাদের নিজস্ব ভাষায় এখানের হিস্ট্রিগুলো। এই পাহাড়ের একদম উঁচু থেকে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এখানে শত্রুপক্ষ আশ্রয় নিয়েছিল উহুদের যুদ্ধের সময়। এবং এই রোমা পর্বতটাকে এক সাইডে রেখে উহুদ পাহাড়টাকে আরেক পাশে রেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদের যে অংশটুকু এখান থেকে, আর এই যে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের যে পোর্শনটুকু, এইখানে আশ্রয় নিয়েছিলেন আমাদের মুসলিম যোদ্ধারা। আর তখন 70 জন সাহাবা শহীদ হন। তো এইখানে হচ্ছে আমরা দেখতে পাই তাদের গোরস্থান, যেটা সমস্ত ল্যাঙ্গুয়েজে ডিটেল বলা আছে কিভাবে জিয়ারত করতে হবে। আমরা তাদের কবর জিয়ারত করি। অ্যান্ড এখানে ইংলিশ, বাংলা, হিন্দি, তারপর উর্দু অ্যান্ড অ্যারাবিক, আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যেন বিভিন্ন দেশের মানুষ আসলে সহজে তারা তাদের ভাষা অনুযায়ী জিয়ারতের নিয়মটা ভালো করে দেখে পড়ে এবং ওইভাবে ঠিক মতো তারা জিয়ারতটা করতে পারে আসলে। সৈয়দা হানজালা রাদিয়াল্লাহু আনহু লম্বা চূড়া ছিলেন, যোদ্ধা ছিলেন। উনিও ওই সেনাবাহিনীদের চিফ অফ দ্য ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা। উনি কানে এহলামে শুনছেন যে মুসলমান ভাইয়েরা একের পর এক শহীদ হয়ে যেতেছে। উনি ওখান থেকে কালো একটা চাদর পরিধান করে, ওনাকে যাতে আল্লাহ রাসূল না দেখে, এরপরে উনি এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে উনি চলে আসছেন এই উহুদের প্রান্তরে। অসংখ্য কাফেরদেরকে মারছেন। এরপরে ওনাকে পিছন থেকে আঘাত করা হয়, জমিনে পড়ে যায়। এরপরে ওনার হাত পা এগুলোকে সবগুলোকে কেটে ফেলে। প্রথম যখন হাতগুলো কাটে, ডান হাতে ছিল ইসলামের পতাকা, তখন উনি বুঝতে পারছে যে আমার হাত কেটে ফেলে। হাতটা কেটে ফেলার আগে বাম হাতে না পতাকাটা বাম হাতে নেওয়ার পরে বুঝতে পারছেন যে এটাও কেটে ফেলে। তখন 2 হাঁটুর খুঁটনি দিয়ে পতাকাটাকে জমিন থেকে উঁচু করে ধরে রাখেন। বুঝতে পারছেন তো এখন মনে হয় 2টা পাও কেটে ফেলে। এরপরে দাঁত দিয়ে পতাকাটাকে ধরছে, গর্দনটা কেটে ফেলছে। এই সময় আব্দুল্লাহ বিন রাওয়া নামে একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়া নামে একজন সাহাবী ছিলেন। উনি বলতেছেন যে হানজালা, তুমি এখন কি অবস্থায় আছো, তোমার কাছে কেমন লাগতেছে? তখন বলছে যে আব্দুল্লাহ বিন রাওয়া, তুমি আমার নবীর কাছে বলে দিও যে আমি ইসলামের পতাকাটাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি জমিনে পড়তে দেই নাই। আরেকটা কথা যে আব্দুল্লাহ বিন রাওয়া, আমার কাছে এমন লাগতেছে যে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ডগার মধ্যে, আমি জান্নাতকে দেখতেছি। এই হানজালা রাদিয়াল্লাহু আনহুর কবরটাও হ্যাঁ। ওনার সম্মান কতটুকু, ওনার স্ত্রী আসছে, যারা যারা যুদ্ধ হওয়ার পরে আত্মীয় স্বজনরা আসছে, আত্মীয় স্বজনরা আসার পরে সবাই সবাই লাশ নিয়ে, কিন্তু ওনার লাশটা পায় না। ওনার লাশটা আসমানে নিয়ে গেছে গোসল দেওয়ার জন্য। আমি যদি এখানে গাড়ি নিউট্রালে রাখি না, এই গেট থেকে বাইক করে দিই। এটা একটু দেখান তো। দেখাবো, অবশ্যই দেখাবো। হ্যাঁ, নিউট্রালে রাখলে যে উল্টা দিকে যায়। একটু দেখাই আমি, এটা হয় দেখেন এই গাড়িটাকে আমি এরকম রাখে দিই, রাইট? দেখেন এই রাস্তাটা কিন্তু কোনো উপরের দিকে। জি, এই দেখেন এই গাড়িটাকে আমি বন্ধ করে দিই। দেখেন আপনারা এই গাড়ি আমরা 3-4 জন লোক ধাক্কায় উঠাতে পারবো না। গাড়ি 1 টন ওজন, একা একা এটা উঠে যাচ্ছে। দেখেন আপনি, দেখেন আমি গাড়ি স্টপ, সুইচ অফ গাড়ি। আল্লাহ, এটা আসলে একা একা চলতেছে। কি আপনি বলেন না কি আছে? এটা গ্র্যাভিটি, এটা একটা চৌম্বকীয় একটা আকর্ষণ কাজ করে, যেটা হচ্ছে। আপনি এবার পিছন দিকে তাকান, কোথা থেকে উঠে আসছে। ও, আবার একটু এখানে দেখেন, ওই পাশে তো ঢালু। এইদিকে দেখেন,
হ্যাঁ এখানে এই যে নিচে নামলাম। আমি একটু গাড়িটা দাঁড়া করে কারণ এটা হচ্ছে কি আমরা পাওয়ার থাকে না, এই গাড়িটাকে নিউট্রাল করে, বুঝছেন? নিউট্রাল করলে মনে করলেন যে গাড়ি স্টপ, এই আমি সারিয়ে দিলাম, দেখেন এই গাড়িটাকে উপরে উঠেবে এখান থেকে। আল্লাহ, এটা অটো উপরে উঠে যাচ্ছে। আমি আমার মানে পাহাড়গুলোর সাথে কিছু একটা এইদিকে কিছু আছে, হ্যাঁ এটা মদিনার দিকে টানে না, অন্য কোথাও নিবে। এটা শুধু মদিনার দিকে টেনে নেয়, দেখছেন এখন সামনে নিতেছে, কিন্তু এটার ইসলামিক কোনো ব্যাখ্যা নাই না? না না, এই ধরনের কোনো কিছু না, দলিল ছাড়া কোনো কথা বললে গুনাহ হবে। সেটাই তো, যদি গাড়ি নামায় রাখেন সেটা উপরে উঠে নিয়ে যাবেন, সামনে দিয়ে দেখাবো। আসলেই জিন আছে এখানে? জিন নেই, জিন হচ্ছে ওমা খালাকাতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, অর্থাৎ জিন আর ইনসান আল্লাহ মানুষ বানাইছে। অবশ্যই জিন আছে, যেহেতু আমাদের রব বলছে। তো আপনার জিনেরা আপনার গাড়ি ধাক্কায় না, গাড়ি ধাক্কানোর জিন নেই বলে আর কি, এগুলোর কোনো দলিল নাই যে এখানে জিন সাহাবারা আছে, থাকতেও পারে। তাহলে জিনিসটা কেন হয় এটা একটি গ্র্যাভিটি আমার মনে হয়, আমারও তাই মনে হয়। এই যে আমি দেখাই, দেখেন রাস্তা তো পৃথিবীর সকল রাস্তাগুলো উঁচা নিচে, আপনি দেখেন এই রাস্তাটা নিচের দিকে নামছে না, ডালু আরো খতরনাক ডালু আমি দেখাবো। গাড়িটাকে চুম্বকের মতো লক করে ফেলবে, এই রাস্তাটা কিন্তু নিচের দিকে নামছে। এখন যদি আমি এই গাড়িটাকে ব্রেক করি আউট অফ রোড, এদিকে এই পালের উপরে আমি রাখছি, তাই দেখেন আপনারা তো গাড়ি চালাইতে পারেন, বন্ধ করার দরকার নেই, গাড়িটা নিউট্রালে আছে, তাহলে আমি বন্ধ করে দিলাম। দেখেন দেখেন এই গাড়িটাকে পিছিয়ে নিয়ে যায়, আসলেই তো দেখেন বন্ধ, গাড়িটা বন্ধ, একেবারে সুইচ অফ গাড়ি। ও মাই গড, দেখেন এই রাস্তায় এমন হয়, এটা সাইডে এখানেও এরকম। এখন এটা কি আপনার গাড়ি জিনে ধাক্কাইতেছে? আমি তো দেখি না, জিন আমাদের মতো, ওনাদের সবকিছু আছে। দেখেন এবার আমি গাড়ি স্টার্ট করবো, গাড়িটাকে স্টার্ট করি। এইটা দেখার জন্য অনেক মানুষ আসে, আমার লাস্ট আমি এই জন্যই এটা দেখার জন্য এখানে ওঠে বসবেন না? ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি ওঠে বসতে চাই। আচ্ছা, আমার বাংলাদেশি ঝালমুড়ি বিক্রি করে এখানে, ওই চা কফি ভুট্টা এগুলো বিক্রি করে। তাজ্জব, আমরা ওই যে ঢালু জায়গা থেকে উপরে উঠলাম। ও মাই গড, অ্যামেজিং। আমাদের এই ড্রাইভার ভাই খুবই ভালো, উনি আমাদেরকে সব ডিটেল এক্সপ্লেন করে বোঝাচ্ছিল আসলে। আর জিন পাহাড়ের যে কারিশমা, এটা তো আপনারা দেখতেই পেলেন। আসলে এখানে উনি যেটা বললেন সেটাই রাইট, এটা প্রবাবলি গ্র্যাভিটি হিলস অর অপটিক্যাল ইলিউশনও হতে পারে। আর এখানে জিনের অস্তিত্ব আছে, এটা কতটা যৌক্তিক আমরা আসলে ঠিক জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আবার এখানে গাড়ি যেমন তেমনভাবে পানি ঢাললেও না এমন দেখায় যে আপনি পানি যদি ঢালু রাস্তার দিকে দেন সেটা নিচের দিকে যাওয়ার কথা, রাইট, কিন্তু পানিটা হচ্ছে উল্টা দিকে যায়, মানে উপরের দিকে পানিটা অটোমেটিকলি উঠে। এটাও খুবই স্ট্রেঞ্জ একটা বিষয়, যেটা আমি অনেকের অনেক ভিডিওতে দেখেছি, বাট আমাদের কাছে তখন সময় খুব কম থাকায় আমরা আর নামিনি, আর অনেক বেশি গরম থাকায় পানির টেস্টটা করা হয়নি, কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি এটা পানির সাথেও ঘটে। সো এখন আমাদের জিন পাহাড় এক্সপেরিমেন্ট শেষ, আমরা এখন যাচ্ছি যেখানে উটের উপর ওঠা যায় সেখানে, কারণ এটা আমার একটা ইচ্ছা ছিল, আমি এখানে মদিনায় এসে উটের উপর উঠবো। সো এখন যাচ্ছি ওইদিকে, ভাই আমাদের নিয়ে আসলেন। আর এখানে কেমন জানি সব টুরিস্ট স্পটেই আপনার কাপড় থেকে শুরু করে ফ্রুটস অ্যান্ড এভরিথিং, লাইক একটা ছোটোখাটো বাজার বসে, তো ভালোই দেখে ওদের বিজনেস হয়। দুজন একসাথে বইবেন? একসাথে বইয়েন না, একসাথে আলাদা আলাদা বসেন। কেন? একজন তো আরেকজন ভিডিও করবেন।
আপনি করে দিবেন। দুইজন একসাথে হ্যাঁ আমরা একসাথে বসি। এগুলো উঠে কত লাগে? 10 টাকা নেই, দুইজন বইলে মনে 15 টাকা। বসে একটু হাঁটাবে না, ঘুরাবে না? ঘুরাইবে না, ওই যে ঘুরাইতেছে। আচ্ছা আচ্ছা, এদিকে আইবে, এখানে দাঁড়ান। আচ্ছা আচ্ছা। يا جول ودي لي هناك. اي خلص صدق يلا. দুজনে আমরা সামনে আরেকটি সামনে যাই বসেন, এটারে ভালো করে ধরিয়েন বুঝছেন। ব্যাগটা খুলে পালান, ব্যাগ এদিক দেন, ওটা উনি বসতে পারবেন না তো। আছে আছে যান, ধরিয়েন ভালো করে। ওই যে পিছনে এটা দুজনে ধরেন, এই সামনের এটা না না, এটা ধরিয়েন, ধরেন ধরেন। يلا تعال ودي هناك. ভাই আপনি একটু দূরে যান। হ্যাঁ যাইতেছি অসুবিধা। এটি হচ্ছে ওয়াদি আজিন, মদিনা থেকে 45 কিলোমিটার দূরে। যে আমার বাইরে আসছে, ওনারা দেখতেছে, ওটে সফর করতেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইজাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইকুম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ويعذبه الله العذاب الأكبر إن علينا إيابهم ثم إن علينا হিসাবাহুম। এটি হচ্ছে উট মরুভূমির। আপনারা আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছেন আমি কতটা এনজয় করেছি। এটা ছিল ওয়ান অফ দ্য লাইক কি বলবো অ্যাডভেঞ্চারাস ফান ইন মাই লাইফ। আমি অনেক 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 মজা করেছি আলহামদুলিল্লাহ। জিন পাহাড়ে উটের উপর ওঠার পর গরমে অনেক বেশি এক্সস্টেড ছিলাম, তাই বের হয়ে সাথে সাথে একদম ফ্রেশ আখের জুস খেলাম। ঠান্ডা বেশি না? এই ঘরেই হাসান হোসাইন এবং সাইদা আলী এই ঘরে বসবাস করে। এই যে ছোট্ট ঘরখানি দেখতেছেন, এটাকে বলা হয় বীরে ফাতেমা। বীরে মানে ফাতেমা ওয়েলস, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ফালের কুয়া। এই যে এটা বড়টা দেখতেছেন, এই ঘরে বসবাস করতেন। এই ঘরের ছাদ নাই, এটাকে একবার তুর্কিরা এটাকে সংস্কার করা হয়েছে। এরপর থেকে এই যে বড় বড় পাথর, এই ছোট এটা মসজিদ, ঘরের এক কর্নারে মসজিদ রাখছে। এইখানে কি পাথর দিয়ে আবার ইয়া করছে না? হ্যাঁ পাথর দিয়ে তখনকার যুগে। আমি চতুর্পাশটা একটু ঘুরাই, নামবেন আপনারা? না দরকার নেই, তাহলে চতুর্পাশ ঘুরি দেখেন, থাকে যাবে ভিডিও তো না। এই হচ্ছে মা ফাতেমার ঘর, পবিত্র বাড়ি তাদের, এবং এখানে হাসান হোসেনের জন্ম হয় এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে ইন্তেকাল করেন। তো এই বাড়িটা আমরা এখন চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখছি। কিছুদিন পরে পরে এটাকে আবার খনন করা লাগে। সো এটা সেই ঐতিহাসিক বাড়ি, ওই যুগের লোকেরা যেভাবে বানাইছে এটা ঠিক ওইভাবে রয়ে গেছে। আর এই যে এখানে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে মদিনা গেট। এটা অটোমান সাম্রাজ্যের শাসনামলে সংস্কার করে তুর্কিরা। আর এখন আমরা জোহরের নামাজ আদায় করতে যাচ্ছি কুবা মসজিদ, যেটি মদিনা মুনওয়ারার কাছেই অবস্থিত আর ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। আপনারা সবাই মোটামুটি কুবা মসজিদের নাম শুনেছেন এবং জানেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই কুবা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে অনেক সুন্দর করে সংস্কার করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে নিজের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে কুবায় আসে এবং সেখানে নামাজ আদায় করেন,
তার জন্য একটি উমরার সোয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। সো আমরা এখন এই কুবা মসজিদে নামাজ আদায় করব। এই মসজিদে নববীর ছাদ আসে যাবে, ছাদ এসে যাবে, আসে যাবে। এই যে দেখেন এখানে, আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে মসজিদে নববী থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে আছি আমরা। আচ্ছা, মানে এটা এত বড় হবে? এত বড় হবে। আচ্ছা, উহুদ পাহাড়টা ঢেকে যাবে, উহুদ পাহাড়টা হয়ে যাবে মসজিদে নববীর ভিতরে। এটা হচ্ছে উহুদ পাহাড়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মসজিদে নববীর অংশ হয়ে যাবে তখন। আচ্ছা, আমরা থাকবো না। এতক্ষণ ভাইয়া বললেন কেয়ামতের আলামত হিসেবে মসজিদে নববী এত দূর পর্যন্ত চলে আসবে তখন উহুদ পাহাড়ও ঢেকে যাবে এবং নববীর গেট এত দূর পর্যন্ত আসবে, তখন কেয়ামত সংগঠিত হবে। তো এরকম বিভিন্ন ধরনের হিস্ট্রি আমরা ওনার কাছ থেকে জানলাম, যা আমরা আসলে জানতাম না। তারপর এভাবে জানতেই আসলে আজকে আমাদের রাইডটা কমপ্লিট হবে এবং আমরা তারপরে রাতের দিকে আমরা রওনা দিব জেদ্দার দিকে। সেটা আমি আমার লাস্ট ব্লগে দেখাবো, জেদ্দা থেকে কিভাবে বাংলাদেশে গেলাম, এই আর কি। তো এই ছিল আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।